Welcome to Neelu's Cookbook. আসসালামু আলাইকুম। আজকের ডিমের রাজকীয় রেসিপি সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি 4টা ডিম নিয়েছি, ডিমগুলো সব ভেঙে নেব। সবগুলো ডিম ভেঙে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, দেব হলুদ পাউডার, মরিচ পাউডার, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। সবগুলো মিক্স করে নেব। এখন ফ্রাই করে নেব। ডিমটা এখন দিয়ে দিচ্ছি। এটা আমি 3বারে ভেজে নেব। এখন আমি এটাকে এইভাবে ফোল্ড করে নেব। আবার সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি, যেহেতু 3 ভাগে এটা করবো, ফ্রাই করবো। এটা এখন ডিমটা আমি হাফ করে ভাগ করে নিচ্ছি। আমি এখন এটা সেকেন্ড প্রিপারেশনে তেল দিয়ে দিলাম। এখানে আছে তেজপাতা, দারচিনি, 2টা এলাচি আর গোলমরিচ 5-6টা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ আছে হাফ কাপ। এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসতে হবে। এখানে আমি একটা পেঁয়াজ নিছি, রসুনের কোয়া 5-6টা, আর আদা সামান্য, ধনিয়া পাতা, বাদাম, কাঁচামরিচ আমি সবগুলো একসাথে ব্লেন্ডার করে নেব। পেঁয়াজটা হয়ে গেছে, গোল্ডেন কালার এসে গেছে। এখন আমি সেই গ্রাইন্ড করা মশলাগুলি দিয়ে দিচ্ছি। মশলার বাটি দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা শুকায় গেছে। এখন আমি বাদ বাকি মশলা দিয়ে দেবো। এখানে আছে লবণ 1 টিস্পুন, জিরার গুঁড়া আছে 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, হলুদ গুঁড়াও 1 টিস্পুন, সব কিছু 1 টিস্পুন করে দেওয়া আছে। এখন একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে এখন পানি দিয়ে দেবো কষানোর জন্য। 2-3 মিনিট কষায় আসবে। কষানোর জন্য পানি দিয়ে এখন ঢেকে দিব। মশলাটা ভালো করে কষানো আসবে। কষানি এসে গেছে, মশলাটা কষায় আসছে। এখন এখানে দিয়ে দেবো হাফ কাপ দুধ, লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে ক্রিমও দেওয়া যেতে পারে বা পাউডার দুধও দেওয়া যেতে পারে। এখন এটা আবার 5 মিনিট জাল আসবে। এই তো আবার চলে আসলাম। মশলাটা ভালোভাবে কষানি হয়ে গ্রেভি হয়ে আসছে। এখন আমি সেই ডিমগুলি দিয়ে দেবো, যে ডিমগুলি এভাবে কেটে রাখছিলাম। একটু নেড়ে ছেড়ে দিব হালকা হাতে। এই ডিম রান্নাটা অসাধারণ, অসাধারণ, জাস্ট অসাধারণ। এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন।
এখন আমি দিয়ে দেবো একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ, দিয়ে দেবো একটা কাঁচামরিচ দিতে হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। এত মজার ডিমের কারি এটা, এইভাবে রান্না করলে সবাই খাবে পছন্দ করে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। যারা মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন ডিমের এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন একবার হলেও। ডিমের এই রাজকীয় রেসিপিটাই এত মজার হয়, এত মজার হয়, একবার হলে ট্রাই করে দেখবেন। না দেখলে তো বুঝবেনই না যে আসলে কী মজা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও একটা শেয়ার দিয়ে দেবেন অবশ্যই। বেল বাটনটা অন করে রাখবেন, পরবর্তী রেসিপির আপডেট পেতে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে।